প্রতারণার অভিযোগ মেখলিগঞ্জ সানিয়াজান ক্ষুদ্র চা চাষী সমিতির। প্রতারণার অভিযোগ তুললেন মেখলিগঞ্জ সানিয়াজান ক্ষুদ্র চা চাষী সমিতি। বৃহস্পতিবার তাদের তরফে সাংবাদিক সম্মেলন করে সীমা সমাচারকে এই বিষয়ে জানানো হয়। মেখলিগঞ্জ সানিয়াজান ক্ষুদ্র চা চাষী সমিতির তরফে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার অন্তর্গত নিউ ইলেকট্রিক সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। 1 বছর ধরে তাদের ঘোরানো হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে। সানিয়াজান ক্ষুদ্র চা চাষী সমিতির 300 চা চাষী এর ফলে সমস্যায় পড়েছেন। 3 বার এগ্রিমেন্ট ফেল হয়েছে। যদিও এই বিষয়ে এখনো তাদের তরফে কোনো লিখিত অভিযোগ করা হয়নি, তবে আগামীতে বিচারের আশায় তারা মেখলিগঞ্জ থানার পাশাপাশি জেলা শাসক এসপি সহ নবান্নতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানা গেছে। এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জ সানিয়াজান সেলফ হেল্প গ্রুপের সম্পাদক আস্তাফুল আজাদ, সভাপতি নিরঞ্জন রায়। আসুন শুনে নেওয়া যাক। বাগারুবাবু, আজকে আপনাদের চা পাতা ফ্যাক্টরিতে এটা আপনি আমাদেরকে প্রেস মিট করছেন, এটা কিসের প্রেস মিট একটু বলবেন দাদা আমাদেরকে? এটা হচ্ছে আমাদের একটা মেখলিগঞ্জ সানিয়াজান স্মল টি ওয়াশ টি ফ্যাক্টরি রয়েছে। এই ফ্যাক্টরিটা আমরা 2 বছর থেকে কাজ করতেছি। কাজ করার পরে মোটামুটি কাজ শেষের দিকে কমপ্লিট আমাদের কাজ। এবার যে আমাদের 2025 সালে নতুন চা পাতা আসবে, ফার্স্ট টাইম থেকে আমাদের শুরু করার কথা, কিন্তু আমাদের নিউ ইলেকট্রিক নামে একটা ইলেকট্রিক কোম্পানি রয়েছে। সে আমাদেরকে ফার্স্ট টাইম একটা এগ্রিমেন্ট করে যে আমাদের ফ্যাক্টরি টোটালটা কাজ কমপ্লিট করে দিবে। সেই এগ্রিমেন্ট ফেল করার পরে আবার দ্বিতীয়বার আমরা আর একটা এগ্রিমেন্ট করি। অনেক টেচাল করার পরে উনার লোক আসছিল, অনেক কথাবার্তা বলার পরে আবার একটা নতুন করে এগ্রিমেন্ট ওনার ওখানে গিয়ে হয় কোম্পানিতে। তারপরে সেই এগ্রিমেন্টও উনি ফেল করে। সেই এগ্রিমেন্টের আমাদের ফার্স্ট এগ্রিমেন্টটা ছিল ওনার সঙ্গে 42,50,000 টাকা, যে আমাদের কন্ট্রাক্ট, তার আমরা 37,50,000 টাকা পেমেন্ট করে দিছি। তারপরে এই এগ্রিমেন্ট ফেল হওয়ার পরে নতুন এগ্রিমেন্টে উনি বলে আমাদের একটু লস হচ্ছে, তার জন্য আমরা লস হচ্ছে বলেই উনি কাজ বন্ধ করছে। তারপরে আমরা ওনার ওখানে যাই, কারখানায় গিয়ে আবার নতুন এগ্রিমেন্টে 1 লক্ষ টাকা বাড়িয়ে দিই। সেটাকে করা হয় 43,50,000। তারপরে আমরা আবার 2 লক্ষ টাকা সেই নতুন এগ্রিমেন্ট মোতাবেক পাঠাই। সেখান থেকে পেমেন্ট হয়ে গেল আমাদের 39,50,000 টাকা। টোটাল পেমেন্টটা আমাদের অ্যাকাউন্টের মাধ্যমে হয়েছে নিউ ইলেকট্রিকের অ্যাকাউন্টে। কিন্তু উনি এখন আমাদের কোনো কাজ করতেছে না, কোনো ধরা দিচ্ছে না, ফোন করলে ফোন কেটে দেয়। এই সমস্যায় আছি এখন বর্তমানে। আমরা যে পজিশনে আছি, আমাদের সামনে যদি আমরা ফ্যাক্টরি চালু না করি তাহলে আমাদের বিশাল টাকা লোকসান। এতদিনে ওনার কাজ কমপ্লিট করার কথা ছিল, না হলেতে আমাদের যে 9 কোটি টাকার প্রজেক্ট, এটা বিশাল এনার জন্য আমাদের এই প্রজেক্টটাই নষ্ট হয়ে যাবে এবং ব্যাংক ইন্টারেস্ট আমাদের চালু হয়ে গেছে। এই যে 43 লাখ টাকা দিচ্ছেন, এটা কি বাবদ দিচ্ছেন, কি জিনিস কিনার জন্য দিচ্ছেন? এটা আমাদের পুরোপুরি টোটাল আমাদের ফ্যাক্টরির সমস্ত কাজ উনি করে দিবে। এই এগ্রিমেন্ট হয়েছিল, একটা অ্যাপ্রুভাল ধরে যত কিছু কাগজপত্রর কাজ উনি লাইন কন্ট্রাক্ট যেটা একদম মেশিনারি আমাদের চালিয়ে দিবে। এই জন্য 43 লক্ষ টাকা 43,50,000 টাকা কন্ট্রাক্ট হইল। না একটা কি জেনারেটর না কি উনি আবার দিছিল? হ্যাঁ, তার মধ্যে উনি আমাদের ট্রান্সফর্মার যেটা পাঠাইছে, প্রথম টাইমে একটা ট্রান্সফর্মার পাঠাইছিল, পুরনো ট্রান্সফর্মার। সেটা আমরা গ্রহণ করিনি, কেন আমাদের নতুন ট্রান্সফর্মার কোটেশন উনি দিয়েছিল। তারপরে যে কোম্পানি দেওয়ার কথা ছিল সেই কোম্পানি দেয়নি, অন্য কোম্পানি দিয়েছে। পুরনো 2003 সালের একটা মাল পাঠিয়ে দিয়েছে। আবার এখন দেখা গেল ওই ট্রান্সফর্মার পরবর্তীতে আবার টাকা পয়সা দেওয়ার পরে উনি আমাদেরকে আবার ওই ট্রান্সফর্মার ওইটাকে রং করে আমাদের ফ্যাক্টরিতে পাঠিয়ে দেয়। এবং কি ওনার যে প্লেট রয়েছে ট্রান্সফর্মারের, সেটাও আবার নতুন করে ও বানিয়ে পাঠিয়েছে, যে 2023 সালের মাল। তা এই কাজটা আপনার বর্তমানে আটকে কি জন্য আটকে আছে? ওই ট্রান্সফর্মার জন্য, টোটাল ইলেকট্রিকের জন্য আটকায় আছে। তা ওনাকে উনি যে আপনার যার সঙ্গে মাল পড়ছে ওনার নামটা কি? ওনার নাম আছে জ্যোতিষটি মজুমদার। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে চোপড়া, ইসলামপুর চোপড়া। তা ওনার সাথে আপনার যে আর কি যোগাযোগ হয়নি আপনাদের? আমাদের যোগাযোগ, উনি তো এখন ফোন ধরে না, ফোন কেটে দেয়। আজকে একটু কথা বলছিল, উনি বলল যে পুরনো মালটাই লাগিয়ে দিব। আমরা বললাম পুরনো মাল লাগাবো না, আমরা নতুন মালের পয়সা দিয়েছি এবং এই মাল আমরা লাগাবো কেন? আমাদের তো এখানে অনেক মেম্বার রয়েছে, আমাদের সেলফ হেল্প গ্রুপ, এটা যাতে খুব সুন্দরভাবে প্রশাসনিকভাবে আমাদের টাকাটা আদায় হয়ে যায়। উনি কিন্তু আমাদের মাল দিয়েছে 21,50,000 টাকা,
জিএসটি বিল হিসাবে। বাকি কিন্তু আমরা এখনও কোনো মাল ওনার কাছ থেকে পাইনি। তো আপনারা এই বিষয়টা নিয়ে যে সমস্যা হচ্ছে, আপনারা এখানে যে মেকলিগঞ্জ থানা আছে তাকে কমপ্লেন দিয়েছেন? আমরা কমপ্লেন আপনাকে একবার ফার্স্ট ডাকলাম, আমরা ডাকার পরে আপনার সবাই মিলে বসে আমরা মেকলিগঞ্জ থানায় একটা কমপ্লেন দিব। কমপ্লেন দিবেন তো? আমাদের এগ্রিমেন্টের বলেই আমরা দিব কমপ্লেনটা। আচ্ছা, কমপ্লেনটা দেওয়ার পরে তারপরে মানে এসপি সাহেব, আপনাকে এসপি সাহেব আর ডিএম সাহেব জানাবেন বিষয়টা? আমরা এসপি সাহেব, ডিএম সাহেব দরকার হলে নবান্নতে আমরা মমতা ব্যানার্জি আমাদের জন্য যে সেলফ হেল্প গ্রুপ নিয়ে যে আহ্বান দিয়েছিল, দরকার হলে আমরা অতদূর পর্যন্ত কলকাতা পর্যন্ত দৌড়াবো। তা এখন তো আপনাদের সিজন শুরু, এখন তো আপনার কাজ চালু নেই, এখন তো আপনার মাথায় হাত পড়ে গেছে। আমাদের প্রচুর মাথায় হাত পড়ে গেছে। ব্যাংক ইন্টারেস্ট এবং ব্যাংক ইএমআই যেটা দুটাই চালু হয়ে গেছে, আমাদের মাথায় পুরো হাত পড়ে গেছে। দাদা আপনার নাম আর ডেজিনেশন কি দাদা? আমার নাম আশরাফুল আজাদ। এই সেলফ হেল্প গ্রুপ মেকলিগঞ্জ সানিয়া জান সেলফ হেল্প গ্রুপের আমি সেক্রেটারি। আমার সঙ্গে আমার প্রেসিডেন্ট রয়েছে। কি নাম? ওনার নাম হচ্ছে নিরঞ্জন রায়। ধন্যবাদ দাদা আপনারা।